আজকে আমি চলে এসেছি হাওড়া স্টেশনে। এখান থেকে যাব ব্যান্ডেল চার্চ দেখতে। চলুন যাই, এগোই ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে। ব্যান্ডেল যাব, ব্যান্ডেলের গাড়ি ঠিক সময় দিয়ে দিয়েছে আমাদের প্ল্যাটফর্মে। এবার আমি ব্যান্ডেলে যাওয়ার উদ্দেশ্যে এই ট্রেনটায় উঠবো। চলুন যাই, ব্যান্ডেলে যেয়ে আবার দেখা হবে। ব্যান্ডেল তো চলেছি ট্রেনে করে, তবে বাড়ি থেকে বেরিয়েছি কিছু না খেয়েই। তাই হাওড়া স্টেশনে এসে একটু টিফিন করে নিলাম। তবে টিফিন করে নিলে কি হবে, একা মানুষ, তাই ট্রেনে নানা রকম খাবার দাবার আসতে দেখে মনে হয় যেন এইটা খাই সেইটা খাই, আর কিনে খেয়েও নিলাম। আমি আবার সামনে খাবার দাবার দেখলে লোভ সামলাতে পারি না। জানালার দিকে চোখ রেখে এগিয়ে চলেছি আমার গন্তব্যস্থলে। হাওড়া থেকে ট্রেনে ব্যান্ডেল স্টেশনে পৌঁছতে সময় লাগে 1 ঘন্টা 10 মিনিট। ওই বাইরের দিকে তাকাতে তাকাতে জানলার দিকে নানা রকম দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। আমি চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে। এই ট্রেন আমাদের নামিয়ে দিয়ে চলে গেল তার গন্তব্যস্থলে। এবার আমরা যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তবে চলুন যাই, 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাই। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা আস্তে আস্তে এগোবো। এখানে অটোই দাঁড়িয়ে আছে, অটোগুলো দাঁড়িয়ে আছে। অটো বা টোটোতেও আপনারা যেতে পারেন এই ব্যান্ডেল চার্চ দেখতে। চলুন এবারে তাহলে যাই, অটোতেও বসি। অটোতে বসে এবার চার্চের দিকে এগোই। ব্যান্ডেল স্টেশন থেকে অটো করে এখানে নামিয়ে দিয়ে অটো আমাদের ছেড়ে চলে গেল। তারপরে আমি আস্তে আস্তে ব্যান্ডেলের চার্চের দিকে এগোচ্ছি। দেখুন, এই হচ্ছে ব্যান্ডেল চার্চ সামনেই। চলুন যাই ভেতরে আস্তে আস্তে। হুগলি নদীর তীরে অবস্থিত ব্যান্ডেল চার্চ বাংলার অন্যতম প্রাচীন খ্রিস্টান গির্জা, যার ইতিহাস 425 বছরের বেশি পুরনো। 1599 সালে পর্তুগিজ মিশনারিরা এটি প্রতিষ্ঠা করেন। 1632 সালে মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশে এটিকে ধ্বংস করা হলেও 1660 সালে পুনর্নির্মাণ করা হয়। জনশ্রুতি অনুসারে 1660 সালে একটি পর্তুগিজ জাহাজ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়লে ক্যাপ্টেন মেরি মাতাকে স্মরণ করলে জাহাজটি রক্ষা পায়। পরে জাহাজের মাস্তুলটি গির্জাকে দান করে যান, যা আজও গির্জার সামনে রক্ষিত আছে। 25শে ডিসেম্বর ও 1 জানুয়ারি এই চার্চটি বন্ধ থাকে। চার্চের ভেতরের প্রার্থনার জায়গায় ছবি তোলা নিষেধ বলে ভেতরের জায়গাটা দেখাতে পারছি না। ব্যান্ডেল চার্চ দেখে এই গেটটার ঠিক উল্টো দিকে দেখাচ্ছি একটা গার্ডেন করেছে। প্রভু যিশু এখানে দাঁড়িয়ে আছেন, সবাইকে আহ্বান জানাচ্ছেন। দেখুন, এই গার্ডেনটা অবশ্যই ঘুরে যাবেন একবার, দারুণ করেছে। আপনারা যদি এই ব্যান্ডেল চার্চে আসতে হয়, তাহলে আপনারা হাওড়া থেকে যদি আসেন, তবে মেমারি লোকাল আছে, বর্ধমান লোকাল আছে, কাটোয়ার লোকাল আছে, ব্যান্ডেল লোকাল তো আছেই। এইগুলো করে আপনারা ব্যান্ডেল স্টেশনে এসে পৌঁছাতে পারেন। আর ওখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে অটো দাঁড়িয়ে থাকে, অটো বা টোটো ওখানে দাঁড়িয়ে থাকে। এই চার্চে অটো করে বা টোটো করে সহজেই পৌঁছে দিতে পারেন এখানে। আর যারা নাকি শিয়ালদা দিয়ে আসেন, তারাও ওই ব্যান্ডেল স্টেশনে এসে পৌঁছতে পারবেন ট্রেনে করে। ওখান থেকে ওই 1 নম্বর প্ল্যাটফর্মে এসে ওখান থেকে অটো বা টোটো করে এই চার্চে পৌঁছানো যেতে পারে। আর আপনারা যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা বাড়ি থেকেও নিতে আসতে পারেন, অথবা ব্যান্ডেল চার্চের সামনেই অনেক খাবার দাবারের দোকান আছে, ওখান থেকেও কিনে খেতে পারেন দুপুরের দিকের খাবার। আর এখানে খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 4:50 পর্যন্ত এখানে খোলা থাকে। এই চার্চের কোনো প্রবেশ মূল্য লাগে না।